Hello everyone, welcome to Professional Digital Marketing course. So this is our second lecture. So let's dive into it. So basically আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটার যে প্ল্যানিংটা করেছি সেটা হচ্ছে আমরা ফার্স্ট দিকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো শিখবো এন্ড দেন আমরা নেক্সট মার্কেটিং ফ্যাক্ট গুলোতে চলে যাব। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা যে কয়টা জিনিস শিখবো সেগুলো হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং এন্ড লিঙ্কডইন মার্কেটিং। সো আজকে আমাদের ফার্স্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লাসে আমরা স্টার্ট করব থ্রু ফেসবুক মার্কেটিং। সো ফেসবুক মার্কেটিং আমরা তিনটা ওয়েতে করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রোফাইল মার্কেটিং, আই মিন আপনার ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি ডিরেক্ট মার্কেটিং। সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রুপ মার্কেটিং, মানে আপনার কোনো একটা ফেসবুক গ্রুপ থাকবে সেটার থ্রুতে আপনি মার্কেটিং করবেন। এন্ড থার্ড ওয়ান হচ্ছে পেজ মার্কেটিং। সো বেসিক্যালি যেটা হয় প্রোফাইল মার্কেটিং এন্ড গ্রুপ মার্কেটিং এর কিছু রেস্ট্রিকশন টাইপের আছে। লাইক কেমন, যেমন ধরেন আপনার প্রোফাইলে হয়তো আপনি 5000 ফ্রেন্ড অ্যাড করতে পারতেছেন। সো আপনি যখন একটা পোস্ট করতেছেন, সো আপনার এই পোস্টটা ওই 5000 পিপল দেখতেছে, বা আপনি যদি পোস্টটাকে পাবলিক করে রাখেন তাহলে দেখা যাবে হয়তো সামথিং আর কিছু পিপল দেখবে। বাট এটা এখানে যেটা হচ্ছে যে আমাদের যে এরিয়াটা আছে এটা কিন্তু খুব সীমিত মনে হচ্ছে, তাই না? আমরা 5000 এর বেশি হয়তো যেতে পারতেছি না, বা 5000 ফ্রেন্ড আমাদের প্রোফাইলে থাকলেও সবাই কিন্তু আমাদের পোস্টটা দেখতেছে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম অনুসারে আমরা কন্টিনিউয়াসলি যাদের সাথে কানেক্টেড আছি, অ্যাজ লাইক আপনি কোনো একটা ফ্রেন্ডের কোন একটা পিকচারে লাইক দিচ্ছেন বা কোন জায়গায় কমেন্ট করতেছেন, সো আপনি যখন একটা পোস্ট করতেছেন তখন দেখবেন আপনার কাছে আপনার ওই পোস্টটা ওই ফ্রেন্ডদের কাছে যাবে, বা যারা আপনার ছবিতে লাইক দিচ্ছে বা কমেন্ট করতেছে বা আপনার সাথে কোনোভাবে কানেক্টেড আছে তাদের হোম পেজে আপনার ছবিটা যাবে। আর আদার্স যারা আপনাদের সাথে কোনো ইন্টারাকশন করতেছে না তাদের কাছে কিন্তু আপনার পোস্টটা যাচ্ছে না। ক্লিয়ার? এন্ড গ্রুপের ক্ষেত্রে সেম, আপনি যে গ্রুপটা ক্রিয়েট করতেছেন ওই গ্রুপের যারা মেম্বার আছে শুধুমাত্র তাদের কাছে আপনার পোস্টটা যাচ্ছে। হ্যাঁ, এছাড়া বাকিদের কাছে কিন্তু আপনার পোস্টটা রিচ করতেছে না। সো এখানে আমাদের রিচ লিমিটেশনের একটা ফ্যাক্ট আছে। সো এটা আমাদের বিজনেসের জন্য খুবই হুমকি স্বরূপ। রিজনটা দেখেন, আমরা যত বেশি রিচ করতে পারবো তত বেশি আমরা আইডিয়াল কাস্টমার পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। সো ইটস লাইক এরকম যে আপনি অনেক বেশি রিচ করতে পারলে আপনার সেলটাও অনেক বেশি হওয়ার সম্ভাবনাটা আছে। বাট পেজ মার্কেটিং এর ক্ষেত্রে এই ধরনের কোনো রেস্ট্রিকশনস নাই। আপনার পেজটা ওয়ার্ল্ডের যে কোনো পার্সন দেখতে পারে, তাই না? আপনি যখন মার্কেটিং করবেন এখানে কোনো লিমিটেশন নাই যে এই অডিয়েন্সের বাইরে আপনি যেতে পারবেন না। সো গ্রুপ মার্কেটিং এর অবশ্য খুব ভালো একটা বেনিফিটও আছে। ইটস লাইক যে আপনি একটা গ্রুপ অফ পিপলকে যদি আপনি আপনার গ্রুপে অ্যাড রাখতে পারেন, সো তাদের কাছে আপনি খুব সহজে সেলটা করতে পারবেন। তারা আপনার গ্রুপে যে পোস্টগুলো হচ্ছে সেই পোস্টগুলোর থ্রুতে খুব সহজেই আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবে। সো বেসিক্যালি আমরা যেটা করবো, আমরা এখানে ফেসবুক পেজের থ্রুতে কিভাবে মার্কেটিংটা করতে হয় সেটা সম্পূর্ণ শিখবো। সো লেটস স্টার্ট ফেসবুক মার্কেটিং। ওকে, সো ফেসবুক মার্কেটিং এ আমরা ফেসবুক পেজ নিয়ে আগাবো ফার্স্ট থেকে। এন্ড ফেসবুক মার্কেটিং এর যে ফেসবুক পেজের 14 প্রো টিপস আমি লিখে আনছি আপনাদের জন্য, সেই 14 প্রো টিপস থেকে আমরা স্টার্ট করব। সো ফার্স্টে আমরা চলে যাই সরাসরি ফেসবুকে। ওকে, সো এটা ফেসবুক প্রোফাইল আমাদের। সো আমরা চাইলে এই প্রোফাইলটা থেকে মার্কেটিং করতে পারি। ওকে, সো আমরা সেই প্রোফাইল মার্কেটিংটা পরে দেখবো, বা গ্রুপ মার্কেটিং, এগুলো সিম্পল জিনিস। আমরা সরাসরি হচ্ছে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ব্র্যান্ড পেজ বা বিজনেস পেজ, আমরা সেখানে চলে যাবো এন্ড পেজের থ্রুতে আমরা মার্কেটিংটা দেখবো। সো ফেসবুকে লগ ইন করার পরে আপনি এখানে একটা ক্রিয়েট বাটন দেখবেন এখন। সো এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন, অ্যাড দিতে পারবেন, গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি হোম পেজে চলে আসেন, হোম পেজ থেকে এখানে যে পেজেস আছে, পেজেস থেকেও আপনি ক্রিয়েট পেজ অপশনটা পেয়ে যাবেন। সো জাস্ট সিম্পল আপনি যে কোনো একটা অপশন থেকে ক্রিয়েট পেজে ক্লিক করতে পারেন। সো এখানে দেখেন আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বিজনেস আর ব্র্যান্ড, একটা হচ্ছে কমিউনিটি আর পাবলিক ফিগার। সো বেসিক্যালি আপনি কোনটা দিয়ে খুলবেন? যদি আপনার পেজটা বা আপনার যে বিজনেসটা সেটা যদি আপনার বিজনেস হয় বা আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে, সো আপনি বিজনেস আর ব্র্যান্ড থেকে খুলবেন। কমিউনিটি আর পাবলিক ফিগার হচ্ছে যেমন মিউজিক যারা বানাচ্ছে বা অভিনেতা আছে বা খেলোয়াড় আছে, তারা হচ্ছে কি পাবলিক ফিগার দিয়ে ক্রিয়েট করতে পারে। সো আমি একটা বিজনেস পেজ এখন ক্রিয়েট করব। সো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য বিজনেস আর ব্র্যান্ড যেটা আছে এখান থেকে আমি গেট স্টার্টেড এ ক্লিক করলাম। সো ফার্স্টে দেখেন আমাকে একটা পেজ নেম দিতে হচ্ছে আর একটা ক্যাটাগরি। সো সিম্পলি আমি একটা বিজনেস নেম দিব।
like আমি আপাতত দিলাম যে ডেমো পেজ। ওকে, সো আমি পরবর্তীতে পেজটা ডিলিট করে দিব। সো রাইট নাও দিলাম যে ডেমো পেজ। আচ্ছা, এটা বলা তো। সো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা বিজনেস আর ব্র্যান্ডের জন্য কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। সো ফার্স্ট আমি বিজনেস আর ব্র্যান্ড থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। দেন আমি এখানে একটা পেজ নেম দিব এখন। সো এখানে পেজ নেমের জন্য আমি দিলাম আপাতত ডেমো পেজ, এন্ড দেন এখানে একটা ক্যাটাগরি। সো যেহেতু আমার বিজনেস, লাইক আমি যদি এটাকে একটা রেস্টুরেন্ট থিঙ্ক করি, সো আমি এখানে রেস্টুরেন্ট লিখতে পারি। সো দেখেন এখানে চলে আসতেছে। সো রেস্টুরেন্ট দিলাম, এন্ড দেন এখানে আমাকে বলতেছে একটা স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড এন্ড একটা ফোন নাম্বার দিতে। সো আমি এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সিটি দিয়ে দিলাম ঢাকা, বাংলাদেশ, ফোন নাম্বারটা আপাতত, দেন আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। আপনাদের যে বিজনেসটা থাকবে আপনারা সেই বিজনেস অনুসারে হচ্ছে আপনার যে ইনফরমেশন গুলো দিতে হবে সেই ইনফরমেশন গুলো দিয়ে ফেলবেন। সো এখানে দেখেন ফার্স্টে আমাদের যেটা আসতেছে একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলতেছে। সো রাইট নাও অনেকের কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আমি তো লোগো ক্রিয়েট করতে পারি না, বা হচ্ছে বেসিক ডিজাইন আমি পারি না, সো আমি কিভাবে কাজগুলো করবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা এই মার্কেটিং এর ভিতরে আমরা আরেকটা যেটা শিখবো যে কিভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে খুব সুন্দর করে ডিজাইন করে আসতে পারি। সো এগুলোর জন্য ক্যানভা আছে, স্ন্যাপা আছে, ইউ ক্যান ইউজ এনি অফ দিস। snappa.com, canva.com আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। এগুলো থেকে খুব সহজে আপনি ডিজাইন করে আনতে পারবেন। দুটোতেই আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, সো দেখুন এখানে আপনি এখান থেকে লোগো ডিজাইন করতে পারবেন, লাইক লোগোস। সো আমি লোগোতে চলে আসলাম। স্ন্যাপটাও সেম, এখান থেকে আপনি সবকিছু খুব ইজিলি ডিজাইন করতে পারবেন। ক্রিয়েট এ গ্রাফিকে ক্লিক করে আপনি যে কোনো ডিজাইনের জন্য টেমপ্লেট নিয়ে নিতে পারেন এন্ড দেন ডিজাইন করতে পারবেন। সো আমি যেটা করতেছি, ক্যানভাতে আমি একটা লোগো ক্রিয়েট করে ফেলবো। সাপোজ আমি এখানে যদি একটু রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করি, সো এখানে অনেক টেমপ্লেটস থাকে বেসিক্যালি, সো এগুলোই আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। সো ফার্স্টের জন্য সাপোজ আমাদের যেহেতু রেস্টুরেন্ট আছে, আমি আপাতত এটা ইউজ করি সিম্পলি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য। আমি এখানে দিলাম ডেমো পেজ। এটা আমি রাখবো না, সিন্স এটা শুধু ফেলে দিলাম। ওকে, তো সাপোজ আপাতত দ্যাটস মাই লোগো। আপনারা আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এখানে প্রচুর অনেক সুন্দর সুন্দর ডিজাইন অপশন দেওয়া আছে, যেমন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর, তাই না? সো লেটস মেক উইথ দিস। ওকে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। স্ন্যাপটা থেকে আমরা কাভারটা ডিজাইন করে আনি। কাভার আপনি ক্যানভাতেও ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো আমি ফেসবুক কাভার ফটো টেমপ্লেটটা নিয়ে নিলাম।
যেহেতু একটা রেস্টুরেন্ট টাইপ, সো খাবার আছে এরকম একটা পিকচার থেকে আমরা হচ্ছে খাবারটা ডিজাইন করে নিচ্ছি। ফন্টটা একটু ছোট করে দিন। জাস্ট এটাকে আমি ডাউনলোড করে নিব। ওকে, সো দেখছেন জাস্ট আমরা 2 মিনিটের ভিতরে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে খুব সহজেই একটা লোগো ডিজাইন করতে পারি এন্ড একটা কভার পেজ ডিজাইন করতে পারি। সো আমি এখানে জাস্ট আপলোড করে দিব আমার প্রোফাইল পিকচারটা। and then cover picture. So let's see যে আমার একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গেল। ওকে, এন্ড খুব সুন্দর একটা লোগো হয়ে গেল আমাদের এন্ড একটা কভার পিকচার। সো এটা খুবই ইজি, বেসিক্যালি আপনি চাইলে অনলাইনে সবকিছু আছে, আপনি এগুলো থেকে খুব সহজে ডিজাইন করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, সো বেসিক্যালি আমরা একটু স্লাইডে চলে আসবো এন্ড এখানে আমাদের স্লাইড থেকে কয়েকটা ইনফরমেশন আমরা দেখে নিচ্ছি। লাইক ওকে, সো আমাদের যে 14 প্রো টিপস আছে তার ভিতরে ফার্স্টে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার এন্ড এটা 180 ইনটু 180 পিক্সেলের। ওকে, সো কেন আসলে এই পিক্সেলটা বলা, বেসিক্যালি যেটা আমরা একটু আগে করছি যে আমরা কিন্তু লোগোটা সরাসরি ক্রিয়েট করছি, তাই না? সো লোগোটা 180 ইনটু 180 তে করা আছে। সো যদি কখনো আপনার পিক্সেলটা বেশি হয় তাহলে ট্রাই করবেন 180 ইনটু 180 একটা ফরম্যাটে নিয়ে আসতে। রিজনটা হচ্ছে যখন আপনি প্রোফাইল পিকচারটা আপলোড করবেন, যদি আপনার পিক্সেলটা বেশি হয়ে যায় তাহলে সেটা হবে কি ও ক্রপ করে নিয়ে আসবে এন্ড এতে করে আপনার ফেড চলে আসবে প্রোফাইল পিকচারে। সো তখন আপনার বিজনেসের যে ব্র্যান্ড লোগোটা আছে এটা ক্লিয়ার হবে না। সো ট্রাই করবেন 180 ইনটু 180 পিক্সেলে রাখতে। দেন হচ্ছে কভার পিকচারটা 8020 ইনটু 312 আছে। সো এটাতেই রাখবেন। আমরা যে ফ্রেমগুলো নিয়ে কাজ করেছি এইমাত্র অনলাইন প্ল্যাটফর্মে, এগুলোতে কভার পিকচার ফ্রেমটাও সিলেক্ট করা আছে। সো দ্যাটস ওয়াই আমাদের সেই প্রবলেমটা হচ্ছে না। বাট আপনি যদি কখনো ডিজাইন করেন লাইক ফটোশপ বা ইলাস্ট্রেটর যদি ডিজাইন করেন তাহলে ট্রাই করবেন এই ফরম্যাটগুলো ইউজ করতে। নেক্সট যে আমাদের টিপসটা আছে সেটা হচ্ছে অ্যাড ডেসক্রিপশন টু ইউর কভার পিকচার। ওকে, সো চলে আসি যে এটা আসলে কি কাজ, এটা একটু দেখে নিব। দেখেন এটা আমাদের পেজ। সো এখানে আমি যখন আমার কভার পিকচারটাতে ক্লিক করতেছি, সো এখানে দেখেন এই যে সুন্দর একটা অপশন আছে যে অ্যাড এ ডেসক্রিপশন। ওকে, সো এখানে আমরা ক্লিক করে একটা ডেসক্রিপশন লিখতে পারি। সো কেন এই ডেসক্রিপশনটা দেয়া, লাইক যখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন, সো এটার একটা নর্মাল বুস্ট আপ থাকে। সো তখন যদি আপনি একটু অ্যাসিভ ফ্রেন্ডলি ভাবে কাজগুলো করতে পারেন, লাইক আপনার কিওয়ার্ড গুলো দিয়ে অপটিমাইজ করে কাজ করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার পেজটা খুব ফার্স্টলি রিচ করবে কেমন পিপলদের কাছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিতে পারি। সো লাইক যে ওকে, হাই দিয়ে দিচ্ছি, হাই এভরিওয়ান, we are coming with
সো বেসিক্যালি আমি যেটা করলাম জাস্ট সিম্পলি একটা ডেসক্রিপশন লিখে দিলাম যে এখন চাইলে আপনি আপনার বাসায় বসে খুব ইজিলি কি করতে পারতেছেন, ডিলিশিয়াস ফুড অর্ডার করতে পারতেছেন এন্ড আপনার মিলটা এনজয় করতে পারতেছেন। সো দিস ইজ we are delivering in Dhaka city based আমি সিম্পলি একটা দিলাম আপাতত, সেটা হচ্ছে আমি ঢাকার ভিতরে ডিলিশিয়াস ফুড যারা খাইতে চাচ্ছে তাদের জন্য একটা ডেসক্রিপশন লিখে দিলাম সিম্পলি। সো ইট ক্যান বি বেটার মোর, আপনি আর একটু সুন্দর একটা ফর্মেটে হচ্ছে একটু আপনার যেটা টার্গেটেড কিওয়ার্ড আছে বা যে কিওয়ার্ডের উপর আপনি র্যাঙ্ক পেতে চাচ্ছেন সেই কিওয়ার্ড পিক করে আপনি হচ্ছে কি একটা বিজনেস পেজ ডিজাইন করতে পারেন। ওকে, একটা ডেসক্রিপশন লিখে নিতে পারেন এন্ড দেন এটা আপনি আপনার কভার পিকচারের যে ডেসক্রিপশন ফ্যাক্টটা আছে সেখানে আপনি দিয়ে দিতে পারতেছেন। ওকে, সো আমি এখানে জাস্ট হচ্ছে বেস্ট ডিলিশিয়াস ফুড প্রোভাইডেড ইন ঢাকা এটাকেই কিওয়ার্ডটা হিসেবে ধরে নিয়ে কাজ করা স্টার্ট করলাম। ওকে, সো চলে আসছি এগেন স্লাইডে। ওকে, দেন সেকেন্ড আমাদের কি আছে যে অ্যাড এ কল টু অ্যাকশন বাটন। সো বেসিক্যালি আমরা যখন আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেললাম, সো এখন এখানে দেখেন একটা পর্শন আছে রাইট সাইডে, সেটা হচ্ছে অ্যাড এ বাটন। সো এখান থেকে আমরা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করে নিতে পারি। সো এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে, যেমন মেক এ বুকিং উইথ ইউ, যেমন এখানে আমি বুক নাওটা দিয়ে দিতে পারি, যে কেউ যদি অর্ডার বুক করতে চায় ফুডের জন্য তাহলে সেটা ইউজ করতে পারে। কন্টাক্ট, কিন্তু দেখেন কন্টাক্ট আছে, সেন্ড মেসেজ আছে, কল নাও আছে, সাইন আপ আছে, সেন্ড ইমেল আছে। সো আমরা চাইলে এখানে কল নাও একটা বাটনও দিয়ে দিতে পারি। লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, যেমন কেউ যদি ইউটিউব ভিডিও ভিউজ বাড়াইতে চায় তাহলে সেখানে ওয়াচ ভিডিও অ্যাড করে দিয়ে সেখানে তার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিতে পারে। লার্ন মোর দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারেন। শপ উইথ ইউ, যদি আপনার একটা শপিং টাইপের যদি বিজনেস হয়, সো আপনি এখানে শপ নাও বাটন দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে রাখতে পারেন সেই বাটনটা। সি অফার সিং, যদি আপনি কোনো অ্যাপ ডেভেলপার হন বা আপনার যদি কোনো অ্যাপ থাকে যেমন পাঠাও, উবার, এই টাইপের যদি আপনার কোনো অ্যাপ থাকে তাহলে আপনি ইউজ অ্যাপ দিয়ে আপনার প্লে স্টোরে লিঙ্ক দিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? সো আমরা জাস্ট আপাতত কন্টাক্ট নাও থেকে কল নাওতে দিয়ে দিলাম। সো আমরা যেটা করবো এখন ফার্স্ট আমরা হচ্ছে একটা কল নাও বাটন দিব। সো আমি এখান থেকে কল নাওটা চুজ করে নেক্সট বাটনে ক্লিক করতেছি। অ্যাড ইউর ফোন নাম্বার, বাংলাদেশটা চুজ করবো এন্ড দেন এখানে একটা নাম্বার দিব। And then save, finish. Okay, so দেখেন এখানে আমাদের একটা কল নাও বাটন অ্যাড হয়ে গেল। ওকে, সো আমরা চলে যাব আমাদের নেক্সট প্রো টিপসে। 10 ছিল আমাদের সিলেক্টিং রাইট ক্যাটাগরি এন্ড ক্রিয়েটিং কাস্টম ইউআরএল এন্ড শর্ট ডেসক্রিপশন। সো আমরা এখন চলে আসবো সরাসরি আমাদের পেজের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে। লেফট সাইড থেকে আপনি একটু নিচে ডাউন করলে অ্যাবাউট সেকশনটা দেখতে পারবেন। সো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা ফ্যাক্ট পাওয়া যাবে। সো এখানে ক্যাটাগরিটা আছে রেস্টুরেন্ট, আমার এটা এডিট করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি কখনো ক্যাটাগরিতে ভুল থাকে তাহলে অবশ্যই এটা এখান থেকে এডিট করে নেবেন, বিকজ আপনি ফিউচারে যখন প্রমোট গুলো করবেন তখন কিন্তু আপনার সবগুলো পোস্ট অ্যাড এগুলো ক্যাটাগরি বেস দেখাবে। সো আপনার রেস্টুরেন্ট টাইপ এইসব ফ্যাক্ট গুলোতে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে আপনার একটা পৌঁছাবে। সো মাস্ট বি আপনার ক্যাটাগরিটা ভালোভাবে চুজ করে নেবেন। সো আপনি চাইলে এখানে আরো কিছু ক্যাটাগরিও দিতে পারেন, যেমন ফুড এন্ড ড্রিঙ্ক, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ঠিক আছে। সো এরকম আপনি চাইলে আরো কয়েকটা ক্যাটাগরি দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম। ওকে, সো দেন এখানে একটু নিচে নামলে দেখবেন ইউজার নেম বলে একটা ফ্যাক্ট আছে। সো ক্রিয়েট পেজ ইউজার নেম। সো বেসিক্যালি ফেসবুক এখন তার রুলসে কিছু চেঞ্জেস এনেছে। সো ফেসবুক যেটা করতেছে যে আপনার পেজে যতক্ষণ পর্যন্ত 25 লাইকস না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কাস্টম ইউআরএলটা নিতে পারবেন না। সো ইনভাইট ইউর ফ্রেন্ডস, যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে আপনি ইনভাইট করেন এন্ড দেন হচ্ছে কি আপনার যখন 25টা লাইক হয়ে যাবে তখন আপনি খুব সহজে একটা কাস্টম ইউআরএল নিয়ে নিতে পারবেন। সো কাস্টম ইউআরএল নেওয়াটা খুবই সোজা।
আপনার ইউআরএলটা अवेलेबल থাকলে আপনি নিয়ে নিতে পারবেন। this username is not available right now, so আমি এখানে যদি ডেমো পেজ ভিডিও দিয়ে দিই, সো এটা ইউজারনেমটা अवेलेबल আছে। ওকে, সো নিয়ে নিছে। অনেক সময় এটা হয় যে আপনার 25 লাইকস ছাড়াও আপনি আপনার ইউজারনেমটা পিক করতে পারবেন, বাট যদি দেখেন যে আপনার ইউজারনেমটা নিচ্ছে না, তখন বুঝে নেবেন যে আপনাকে 25 লাইকস আগে গেইন করতে হবে। আফটার দ্যাট আপনি আপনার কাস্টম ইউআরএলটা নিয়ে নিতে পারবেন। সো আমি যদি একটু রিলোড দেই, দেখেন এই যে আমার এখানে কাস্টম ইউজারনেমটা চলে আসছে, তাই না, ডেমো পেজ বিডি। ওকে, সো এটা আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে। কখনো যদি আপনার ইউজারনেমটা अवेलेबल না থাকে, সো ট্রাই করবেন এটাকে একটু ফরম্যাট করে দিতে। ওকে, ওকে, আমরা চলে যাব আমাদের নেক্সট প্রো টিপসে। রাইট এ শর্ট ডেসক্রিপশন। সো অ্যাবাউট সেকশনে থাকা অবস্থা আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে এখানে দেখেন যে এডিট অ্যাবাউট সেকশন আছে। ওকে, সো এখানে আমরা 255 ক্যারেক্টার পাচ্ছি, যেখানে আমরা একদম সিম্পলি আমাদের যে ডেসক্রিপশনটা আছে বা আমাদের যে মোটিভটা আছে সেটা এখানে বলে দিব। ওকে, সো আপনি ট্রাই করবেন খুব সুন্দর করে একটা এসইও ফ্রেন্ডলি আপনার কিওয়ার্ড অপটিমাইজ একটা অ্যাবাউট এখানে লিখে দিন। সো আমি জাস্ট আপাতত আমার ডেসক্রিপশনে, কভারের ডেসক্রিপশনে যে অ্যাবাউটটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। সেভ করে দিলাম। তো সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন লিখে দিবেন, যাতে করে যে কোনো পার্সন যখন আপনার পেজে আসবে, সেই জন্য আপনার অ্যাবাউটটা দেখলে বুঝতে পারে যে আপনার মোটিভটা কি, বা আপনারা কি দিচ্ছেন, বা কোন সার্ভিসটা আপনারা প্রোভাইড করতেছেন। ওকে, আমরা আমাদের নেক্সট প্রো টিপসে চলে আসবো। ওকে, অ্যাড ওয়েবসাইট ইউআরএল, দেন আমরা অ্যাড স্টোরি টু ইউর পেজ এন্ড প্রোডাক্ট আর সার্ভিস ট্যাগ, এই তিনটা নিয়ে এখন কাজ করব। ওকে, সো অ্যাবাউট সেকশনে থাকা অবস্থায় আপনি যদি একটু রাইট সাইডে দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে স্টোরি সেটআপের জন্য একটা প্লেস আছে। সো এখানে ক্লিক করুন, এন্ড এখানে দেখেন আমরা একটা সুন্দর পিকচার দিতে পারি, একটা টাইটেল দিতে পারি এন্ড ডেসক্রিপশন লিখতে পারি। সো এখানে আমি আপাতত আমার যে পিকচারটা আছে এটাই চুজ করে দিচ্ছি। টাইটেলে আমি আমার পেজের যে নেমটা সেটা দিয়ে দিচ্ছি, এন্ড এখানে একটা ডেসক্রিপশন লিখে দেয়। সো এখানে আমি ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। ওকে, সো আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের জন্য কিছু সোশ্যাল সিগন্যাল নিতে পারেন, বা চাইলে অ্যাজ লাইক অ্যাজ ব্যাকলিংকের মতো কাজ করবে এটা, সোশ্যাল সিগন্যাল বেসিক্যালি। সো আপনি এখান থেকে এটাও ক্রিয়েট করতে পারবেন খুব ইজি। আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটকে লিংক করতে চাই, খুব ইজি। যেমন আমি কিওয়ার্ডটাকে জাস্ট হচ্ছে চুজ করলাম, লেখাটাকে, আফটার দ্যাট দেখেন এখানে বোল্ড আসতেছে, ইটালিক আসতেছে, কোড এন্ড লিঙ্ক। সো আমি এই লেখাটাকে বোল্ড করে দিচ্ছি, এন্ড এখানে লিঙ্কে ক্লিক করলে আমি এখানে একটা কাস্টম লিঙ্ক দিতে পারতেছি। সো লাইক আমার আপাতত যদি হচ্ছে এটা আমার ওয়েবসাইটের ইউআরএল হয়, সো আমি এটাই দিয়ে দিচ্ছি demopage.com। ওকে, সো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কি করলাম, আমার একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম এন্ড দেন এন্টার। ওকে, সো দেখেন এখানে একটা ক্লিকেবল লিঙ্ক চলে আসছে। সো কোন একটা পার্সন সে যদি এই লিঙ্কে ক্লিক করে, তাহলে কি তাকে demopage.com এই ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, সো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। সো খুব ইজিলি আপনি এখান থেকে চাইলে একটা সোশ্যাল সিগন্যাল ক্যারি করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। ওকে, সো আমরা আমাদের স্টোরিটাও সেটআপ করে ফেললাম, ওয়েবসাইটের ইউআরএলটা সেটআপ করব, এন্টার ইউর ওয়েবসাইট, এখানে আমরা আপাতত এটাই দিয়ে দিচ্ছি, সেভ। সো আপনার যেটা ইউআরএল থাকবে ওয়েবসাইটের, আপনি সেটাই লিখে দিবেন। দেন একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আপনাদের যে বিজনেস ইমেল অ্যাড্রেসটা থাকবে আপনারা চাইলে সেই বিজনেস ইমেল অ্যাড্রেসটাও ইউজ করতে পারেন। বা যদি কোনো ব্র্যান্ড মেল আপনারা ক্রিয়েট করে থাকেন, তাহলে সেই ব্র্যান্ড মেলটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, চলে আসতেছি আমাদের নেক্সট টপিক, অ্যাড প্রোডাক্ট আর সার্ভিস ট্যাগ। সো যখন আপনার একটা বিজনেস থাকবে, সো তখন আপনি এখানে এক্সট্রা কিছু ট্যাবও রাখতে পারেন।
সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সেটিংসে চলে আসতে পারি। সেটিংস থেকে লেফট সাইডে টেমপ্লেটস এন্ড ট্যাবস আছে। সো এখান থেকে আপনি চাইলে আপনার ফুল টেমপ্লেটটাও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখানে দেখেন কারেন্ট টেমপ্লেট আছে রেস্টুরেন্টস এন্ড ক্যাফেস। ওকে, সো আপনি যদি এডিট করেন আপনি এই টেমপ্লেটটাকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখানে বিজনেসের জন্য আছে, ভেন্যুর জন্য আছে। সো আপনার সাথে যেটা পারফেক্টলি ম্যাচ করবে আপনি সেটা চুজ করে নিতে পারেন। সো আমার সাথে পারফেক্টলি ম্যাচ করতেছে রেস্টুরেন্টস এন্ড ক্যাফেস। সো আমি এই টেমপ্লেটটা রাখতেছি। এন্ড এখানে দেখেন আমাদের একটা অফার নামে বাটন আছে। সো আপনি চাইলে এখানে অ্যাড ট্যাবে ক্লিক করে শপ আর সার্ভিস এইগুলো অ্যাড করে নিতে পারেন। এই যেখানে শপ আছে বা সার্ভিস ট্যাব আছে, এগুলো অ্যাড করে নিতে পারেন। লাইক আমি যদি আপাতত শপ ট্যাবটা অ্যাড করি, এন্ড এটাকে যদি আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করতে ইচ্ছা হয় আপনি সেটাও পারবেন। জাস্ট শপ বাটনটাকে চুজ করে উপরে নিয়ে আসেন, তাহলেই সেটা উপরে চলে আসবে। সো আমি শপ বাটনটা অ্যাড করে নিলাম, এন্ড দেন আমি পেজে চলে আসতেছি। দেখেন এখানে আমার লেফট সাইডে শপ বাটনটা চলে আসছে। সো রাইট নাও আমি যদি শপে ক্লিক করি, আই এগ্রি, কন্টিনিউ, মেসেজ টু বাই, কন্টিনিউ। এখান থেকে আপনি বাংলাদেশি টাকা নাকি ডলার আপনি চুজ করে নিতে পারেন। সো আমি আপাতত বাংলাদেশি টাকা সেভ করে দিচ্ছি। এখানে আমার শপ ট্যাবটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো রাইট নাও এখানে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি। সো এখানে আমি প্রোডাক্টের ফটো দিতে পারতেছি, নেম দিতে পারতেছি, প্রাইস দিতে পারতেছি, ডেসক্রিপশন দিতে পারতেছি। আর যদি আরো অপশনস থাকে আপনি সেগুলো দিতে পারবেন। অ্যাড অপশনে ক্লিক করে আপনার যদি কোনো ড্রেস হয় তাহলে আপনি কালার দিতে পারবেন, আপনার স্টকে কতগুলো আছে এগুলো সব লিখে দিতে পারবেন। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের রেসিপি যেগুলো থাকবে রেস্টুরেন্টের, সেই রেসিপিগুলোর একটা করে ছবি, নেম এন্ড প্রাইস এন্ড ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। ওকে, সো দিস ইজ ওয়ান ফ্যাক্টর যেটা আমরা কি আমাদের একটা ওয়েবসাইট হিসেবে কাজে লাগাতে পারি ফেসবুক পেজটাকে। সো আমাদের সব বাটনে ক্লিক করলে সে আমাদের রেস্টুরেন্টের যে রেসিপিগুলো আছে সেগুলো দেখে নিতে পারবে। আফটার দ্যাট দেখেন অ্যানাবল রিভিউ ট্যাব। তো যেটা বলতেছিলাম যে যখন আপনি একটা লোকাল বিজনেস করবেন মাস্ট বি আপনার রিভিউ ট্যাবটা ওপেন রাখতে হবে। কখনো যদি দেখেন আপনার রিভিউ ট্যাবটা অফ আছে বা আপনি অন করতে ভুলে গেছেন, নর্মালি পেজ ক্রিয়েট করার সাথে সাথে রিভিউ ট্যাবটা অন হয়ে যায়। সো যদি কখনো অফ করে থাকেন তাহলে ট্রাই করবেন রিভিউ ট্যাবটা অন রাখতে। রিজনটা কি, আপনি যেহেতু লোকাল বিজনেস রান করতেছেন, সো মাস্ট বি আপনার রিভিউটা আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। সো অবশ্যই আপনার রিভিউ ট্যাবটা অলওয়েজ ওপেন রাখবেন। সো যদি অফ থাকে সেটিংস থেকে টেমপ্লেটস এন্ড ট্যাবে গিয়ে আপনার রিভিউ ট্যাবটা অন করে নেবেন। Pin your most important post. Try to publish video and create playlist and measure your performance. সো বেসিক্যালি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পোস্টটা থাকবে সেটাকে আমরা পিন করে রাখবো, যাতে করে আমাদের পেজে কোনো একটা পার্সন আসার সাথে সাথে সে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে পোস্টটা আমরা তাদেরকে দেখাতে চাচ্ছি সেই জন্য সেটা দেখতে পারে। সো পিন করাটা খুবই ইজি। পেজে চলে আসতেছি, সাপোজ আমি এই পোস্টটাকে চাচ্ছি যে সে এটা সবার আগে দেখুক। সো আমি জাস্ট এটাকে এই 3 ডটে ক্লিক করলে পিন টু টপ অফ পেজ এই বাটনটাতে ক্লিক করলেই আমার একটা পোস্ট পিন হয়ে যাবে। সো আপনি যে পোস্টটাকে সবার ফার্স্টে দেখাতে চাচ্ছেন আপনার ভিজিটরদেরকে, সেটাকে আপনি পিন পোস্ট হিসেবে সেভ করে রাখবেন। এই যে এটা পোস্টটা এখন পিন হয়ে গেছে। এন্ড দেন হচ্ছে ট্রাই টু মেক ভিডিওস। রিজন হচ্ছে ফেসবুকে রাইট নাও আমরা ভিডিও দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি। হ্যাঁ, সো ট্রাই করেন যে ফেসবুক আপনার পেজের থ্রুতে কিছু ভিডিও পাবলিশ করতে, কজ পিপল এখন ভিডিও দেখতে বেশি পছন্দ করে। ওকে, সো এন্ড ট্রাই করেন এখানে আপনার একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে। সো এতে করে আপনার সাপোজ আমার যে রেসিপিগুলো আছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপির জন্য আমি চাইলে একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারি। ওকে, এন্ড দেন মেজার ইউর পারফরমেন্স। পেজে ইনসাইট নামে একটা অপশন থাকে। সো আমরা ইনসাইট অপশনে চলে আসবো। আমাদের পেজটা যখন রান শুরু হবে, সো আমাদেরকে ইনসাইট থেকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সো এখান থেকে আপনি সবকিছু অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার রিচ কেমন বাড়তেছে কন্টিনিউয়াসলি, আপনার পেজ ভিউজ কেমন আসতেছে, দেন হচ্ছে এখানে আপনার পিপল কারা কারা আসতেছে। ফলোয়ারে ক্লিক করলে আপনি এটাও দেখতে পারবেন যে আপনার এখানে যে পিপল গুলো আসতেছে তারা কোন কান্ট্রি থেকে আসতেছে। যদিও এখন এটাতে তেমন কোনো রিসোর্স নেই, রিজন হচ্ছে পেজটা মাত্রই খোলা। সো যখন আপনার পেজটা কন্টিনিউয়াসলি রান হবে এন্ড কিছু পিপল আসা স্টার্ট হবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার ফলোয়ার যারা আছে এরা কোন কান্ট্রি থেকে ম্যাক্স আসতেছে বা কোন জায়গা থেকে ম্যাক্স আসতেছে। ওকে, সো আপনাকে অবশ্যই আপনার ইনসাইটটা দেখতে হবে এন্ড সেখান থেকে অ্যানালাইসিস করে রিমার্কেটিং প্ল্যানটা
সেট করতে হবে। সাপোজ লাইক আপনি এখন কাজ করতেছে আমরা ঢাকার ভিতর যে পিপল গুলো আছে তাদেরকে টার্গেট করে, সো আমাকে ইনসাইটে এসে দেখতে হবে যে আমার ম্যাক্স যে ভিজিটর যারা আসতেছে তারা ঢাকা থেকে আসতেছে নাকি। যদি না আসে তাহলে আমাকে মার্কেটিং প্ল্যানটা চেঞ্জ করে ঢাকা কেন্দ্রিক যে পিপল গুলো আছে তাদেরকে কিভাবে পিক করা যায় সেভাবে আমার মার্কেটিং প্ল্যানটা সেট করতে হবে। ওকে, এবার আমরা একটু স্লাইডে চলে আসি। আমরা 14 টিপস শিখে নিলাম। রাইট নাও আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ফেসবুক অর্গানিক রিচটা আমরা কিভাবে বাড়াইতে পারি। ওকে, সো আমি এখানে অনেকগুলো টপিক লিখে এনে দিচ্ছি আপনাদের জন্য, যেগুলো থ্রুতে আপনারা অর্গানিক্যালি রিচ বাড়ানোর জন্য ভালোভাবে পোস্ট করতে পারবেন। ফার্স্ট আসি ইনফরমেটিভ পোস্ট। সো ফেসবুক পেজের থ্রুতে যখন আমরা মার্কেটিং করবো, সো আমাদের পোস্টের একটা রেশিও আছে, আমাদের এই রেশিওটা মেনটেন করে চলতে হবে। সো এই রেশিওটা হচ্ছে 70%, 20% and 10%. So 70% will be entertaining post, 20% will be audience interest post, and 10% will be the direct selling post. So basically ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে আমরা ট্রাই করবো যে এন্টারটেইনিং পোস্ট গুলো একটু বেশি রাখতে। এতে করে কি হবে, আমাদের পেজে পিপল আসা বেশি শুরু হবে এন্ড হচ্ছে পিপলদের এঙ্গেজমেন্টটা বাড়বে। 20% থাকবে অডিয়েন্সের ইন্টারেস্টের উপর পোস্ট, যে পোস্ট গুলো থ্রুতে আমরা অডিয়েন্সের সাথে আরো বেশি ক্লোজ একটা রিলেশন মেক করতে পারবো। এন্ড থার্ড যেটা আছে আমাদের 10%, সো 10% হবে আমাদের ডিরেক্ট সেলিং পোস্ট। সো ইনফরমেটিভ পোস্ট, এন্টারটেইনিং পোস্ট বলতে যে শুধুমাত্র আপনি এন্টারটেইনিং দিচ্ছেন এরকম না, এন্টারটেইনিং এর ভিতরে আপনি এই প্রত্যেকটা ফ্যাক্ট রাখতে পারেন, নো প্রবলেম। সো ফার্স্টে যেটা আসতেছে আমাদের ইনফরমেটিভ পোস্ট। ইনফরমেটিভ পোস্ট মিনস আপনি ইনফরমেশন শেয়ার করতে পারেন। লাইক আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি পেজ হয়, সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে পারি। ওকে, যেমন কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখবেন, কিভাবে এটাতে আপনি হচ্ছে দক্ষ হয়ে উঠবেন, এই ধরনের টাইপের আমি ইনফরমেটিভ পোস্ট শেয়ার করতে পারি। দেন আসতেছে হেল্পফুল পোস্ট। ওকে, সো কোন একটা পার্সন সে ডিজিটাল মার্কেটিং হয়তো কোন একটা ফ্যাক্ট সম্বন্ধে জানতে চাচ্ছে, লাইক সে এসইও সম্বন্ধে জানতে চাচ্ছে বা ইমেল মার্কেটিং সম্বন্ধে জানতে চাচ্ছে। সো আমি চাইলে ফ্রিতে একটা হেল্পফুল পোস্ট হিসেবে একটা কি ডিজিটাল মার্কেটিং ভিতরে ইমেল মার্কেটিংটা কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে একটা হেল্পফুল পোস্ট করতে পারি। নিউজ শেয়ারিং পোস্ট, আপনি চাইলে নিউজ শেয়ারিং এ কিছু পোস্ট করতে পারেন। লাইক আমার ডিজিটাল মার্কেটিং এ হয়তো গুগল রিসেন্টলি একটা আপডেট আনছে, সো আমি সেই আপডেটটা নিয়ে একটা পোস্ট করতে পারি, এটা একটা নিউজ শেয়ারিং পোস্ট হিসেবে কাজ করবে। কম্পিটিশন, আমি চাইলে কিছু কম্পিটিশন দিতে পারি। ওকে, সো এই কম্পিটিশন গুলোতে কি হয়, পিপল অনেক বেশি এঙ্গেজড হয় এন্ড তারা কম্পিটিশন গুলোতে অ্যাপ্লাই করে এন্ড এগুলো থ্রুতে দেখা যাবে ফ্রিলি আমি প্রচুর অর্গানিক পিপল নিয়ে আসতে পারি। চ্যালেঞ্জ ক্রিয়েশন, কম্পিটিশন, চ্যালেঞ্জ অনেকটা সেম ক্যাটাগরি। দেন এই যে শেয়ার ফর গিফটস আর ডিসকাউন্ট, লাইক আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এনরোল করার জন্য একটা পোস্ট করেছি এন্ড সেখানে আমি বলে দিছি যে আমার এই পোস্টটা যদি তুমি তোমার 10 জন ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তাহলে আমার এই কোর্সে যদি তুমি অ্যাডমিট হতে চাও আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিব। সো এই ধরনের পোস্ট গুলোতে হয় কি যে পিপল অনেক বেশি এঙ্গেজড হয়। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান সেখানে আপনি এই ধরনের ডিসকাউন্ট দিতে পারেন। লাইক আমার এই প্রোডাক্টের পোস্টটা যদি আপনি 10টা গ্রুপে শেয়ার করেন তাহলে আমি আপনাকে 500 টাকার একটা গিফট ভাউচার দিচ্ছি। ওকে, সো এই ধরনের পোস্টগুলোতে কি হয় যে পিপল নিজে থেকে আপনার একটা ফ্রি মার্কেটিং করে দিচ্ছে। ওকে, সো এই জিনিসগুলো থ্রুতে আপনি খুব সহজে অর্গানিক রিচটা গেইন করতে পারবেন। মেনশনিং গেমটা অনেক বেশি প্রচলিত আছে বাংলাদেশে, যে ট্যাগ ইউর ফ্রেন্ড, মেনশন ইউর ফ্রেন্ড। ওকে, সো আপনি ওই ধরনের কিছু পোস্ট ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি পিপলদেরকে বলতে পারেন যে ট্যাগ ইউর ফ্রেন্ড এন্ড পিকে 20% ডিসকাউন্ট on any that product you are selling. Okay, then আসছে গেম, গেমিং কন্টেস্ট দিতে পারেন বা গেম অপশন আপনি ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, লাইক যে জিফিমেস থেকে আমাদের কোম্পানি লোগোটা বের করে নিয়ে আসো, বা হচ্ছে আপনি এরকম কোনো গেম ক্রিয়েট করলেন যে লাইক ফটো কন্টেস্ট। ওকে, সো এই ধরনের গেম আপনারা খেলতে পারেন যে ভোটিং সিস্টেম করা যায়, নিচে লিখে আছে অলরেডি এগুলো। যেমন আমি আরেকটা লিখে রাখছি পোল, আপনি পোল ক্রিয়েট করে দিতে পারেন যে কারা এই ফ্যাক্ট গুলোতে ইন্টারেস্টেড আর নট ইন্টারেস্টেড। হ্যাঁ, দেন ভোটিং সিস্টেম, হ্যাঁ এই ভোটিং সিস্টেমটা আপনি হচ্ছে অ্যাড করে দিতে পারেন যে লাইক আপনার দুইটা প্রোডাক্ট আছে, একটা ব্ল্যাক একটা রেড, সো আপনি ভোট দিতে বলেন যে হুইচ ওয়ান ইউ প্রেফার ফার্স্ট, হ্যাঁ রেড ওয়ান আর ব্ল্যাক ওয়ান। ওকে, দেন হচ্ছে আপকামিং আপডেটস আছে। সো আপকামিং যেমন লাইক আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা সেল করবো, সো আমার আপকামিং যে কোর্সটা আসতেছে সেটা সম্বন্ধে আমি আগে থেকে কিছু পোস্ট করতে পারি। ওকে, এন্ড দেন হচ্ছে টেকিং অডিয়েন্স অ্যান্সার্স। সো আপনি আপনার অডিয়েন্সের থেকে কিছু অ্যান্সার নিতে পারেন। আপনি একটা পোস্ট করলেন যে ইন হুইচ কোর্স ইউ আর ইন্টারেস্টেড,
ওকে, সো দেন দেখবেন যে আপনার যারা অডিয়েন্স আছে তারা হয়তো বা আপনার সেই পোস্টের নিচে কমেন্টস করতেছে। সো ওইখান থেকে আপনি ইজিলি ট্র্যাক করতে পারতেছেন যে তারা কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের উপরে ইন্টারেস্টেড। সেলিব্রেটিং ডেজ লাইক মাদার ডেজ, হ্যাঁ, দেন হচ্ছে ম্যানস ডেজ, উমেন্স ডেজ, ভ্যালেন্টাইন্স ডেজ, হ্যাঁ, বা এই যে সামনে ক্রিসমাস আসতেছে, সো আপনারা এই ধরনের ডে গুলোকে সেলিব্রেট করে কিছু পোস্ট ক্রিয়েট করতে পারেন। ফ্রি অ্যাক্সেসেস, ওকে, সো আপনি যেমন আমি একটা কোর্স সেল করতেছি, সো আই ক্যান গিভ এ ফ্রি অ্যাক্সেস টু মাই কোর্সেস, সো এখান থেকে অর্গানিক রিচ পাওয়াটা পসিবল অ্যান্ড মেনি মোর। এরকম অনেক অনেক আইডিয়াস আছে যেগুলো আপনারা ইউজ করে কি অর্গানিক রিচটা গেইন করতে পারেন।